তারপর আমি আর তানিয়া আপু, থুক্কু আপু বলা যাবে না, আমি আর তানিয়া রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসি নাই, তাই আমি যথেষ্ট পরিমাণে তানিয়ার থেকে দূরে বসেছি। কিন্তু তানিয়া ততই আমার সাথে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গা ঘেঁষে বসেছি, তাতে তোমার কি হইছে? আমি কিছু না বলে ভাবছি, আসলেই তো ঠিকই বলেছে। এখন তো সে আর আমার বড় আপু না যে সমস্যা হবে, তাই আমিও চেপে বসে ওর হাতটা ধরলাম। দেখি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তাই আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই আমি ওর হাতটা ছেড়ে দিলাম। ও মা, এ কি! হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করছি। ওই তুই হাত ছাড়লি কেন? আমি ভাবলাম তোমার ভালো লাগছে না, তাই ছেড়ে দিছি। আমি তোকে কি একবারও বলেছি যে আমার খারাপ লাগছে? তুই এত বেশি বুঝিস কেন? আচ্ছা, মাপ চাই। আর বেশি কিছু বুঝবো না, এখন থেকে যা বলবা তাই করব। মনে থাকে যেন। পরে তানিয়া নিজেই আমার হাত ধরলো, এমন ভাবে ধরছে মনে হয় আমি কোনো পলাতক আসামি যে ছেড়ে দিলেই ভেগে যাব। পরে বাসায় এসে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এমন সময় তানিয়া বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি তোর বাবাকে বলার জন্য আজকে যদি আমার সাথে তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাইলে দেখবি বিয়ে দিয়ে দিবে। আর আমিও একই কথা বলবো। আল্লাহ, কি সাংঘাতিক মেয়ে গো তুমি! আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সব করতে পারি। আর যদি আজকে বিয়ে না দেয় তাহলে আমি সত্যি কথা আর বলতে দিলাম না, তার আগেই চার ঠোঁট এক করে দিলাম। ছাড়ার পর আর কোনোদিন এই কথা শুনলে তোমার আগে আমি আর বলতে পারলাম না, তার আগে ঠোঁট বন্ধ করে দিছে। ছাড়ার পর আর এমন কথা বললে খবর আছে। আচ্ছা, বলবো না। আচ্ছা, বাসায় গিয়ে যা যা বললাম বল, আর আমিও বলি। পরে তানিয়াকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসলাম, আর আমিও বাসায় এসে মাকে সব বললাম যে মা, তোমার বৌমা রাজি হয়ে গেছে আর ও আমাকে অনেক ভালোবাসে। পরে তানিয়া যা যা বলল ওটা বললাম। মা শুনে বলল মা নাকি এখনই বাবার সাথে কথা বলবে। মা বাবার কাছে গিয়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সময় হবে? তোমার কি আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? না, কথাটা এমন তাই অনুমতি নিচ্ছি। কি এমন কথা বলো শুনি। আমাদের ওপরতলার মোর্শেদ ভাইয়ের মেয়ে তানিয়া আছে না, ওর না বলছে সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী। তাহলে সুসাইড করবে কেন? ও বলছে আজকে রাতের মধ্যে যদি ওর বিয়ে না দেয় তাহলে নাকি ও সুইসাইড করবে। বিয়ে করবে? বিয়ে দিয়ে দিক না, তা পাত্রটাকে। সেটাই তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যা হলো পাত্র তোমার ছেলে রবিন। কি বলো এসব? রবিন তো ওর থেকে ছোট, তাহলে কিভাবে সম্ভব এটা তুমিই বলো। সেটাও ঠিক আছে, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। আর তানিয়া সুইসাইড করলে তো রবিনও কিছু একটা করে ফেলবে, তখন আমরা কি করব? তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো কি হয়েছে? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি ভুলে গেছ? উনিও তো ওনার থেকে 15 বছরের মেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহামানব। তুমি তোমার ছেলেকে তার সাথে তুলনা করছো কেন? আর তোমার ছেলে কি এমন মহান কাজ করেছে যে মহামানবের সাথে তুলনা করছো? আমি তুলনা করছি না, কিন্তু আমরা তো ওনারই উম্মত, তাই বলছি তুমি এদের বিয়েটা মেনে নাও। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সিদ্ধান্ত নেব, এর আগে না। আচ্ছা বলো। পরে বাবা বসা থেকে উঠে মনে হয় তানিয়াদের বাসায় গেল, আর আমি এসব কথা আড়াল থেকে শুনছিলাম। মা আমার কাছে এসে বলল, তোর বাবাকে বলছি এখন তানিয়াদের বাসায় গেছে, মনে হয় আজই তোদের বিয়ে হয়ে যাবে। মা, তোমাকে অনেক ধন্যবাদ। ধুর বোকা ছেলে, মাকে কেউ ধন্যবাদ দেয়? না মা, কিন্তু তোমার মতো কেউ হয় না। হয়েছে, এখন যা একটু রেস্ট নে, তোর বাবা আসুক, দেখি কি বলে, পরে শপিং করতে যাবি। আচ্ছা। পরে আমি রেস্ট নিতে গেলাম। আসলে আমার বাবা মা অনেক ভালো, আর আমি আমার বাবা মার সাথে অনেকটাই ফ্রি হয়ে কথা বলি, কারণ তারা আমায় বলে মনে যা আছে সব প্রকাশ করতে, নয়তো ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে। তাই আমিও সব কথা শেয়ার করি, কিন্তু নিজের বিয়ের কথা কিভাবে নিজের মুখে বলি। তাই মাকে বলছি, আর বাবা কি করলো দেখলেনি তো। একটু পর বাবা এসে বলল
রাতে বিয়ে হবে, আমি তো দরজা বন্ধ করে খুশিতে লুঙ্গি ড্যান্স দেওয়া শুরু করলাম। তারপর আর কি, বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকে বললাম, এই তুমি নিচে বিছানা করছো কেন? কেন মানে? ঘুমানোর জন্যই তো করা হয়েছে। তুমি আমার সাথে বিছানায় শুবে, তুমি নিচে শুতে পারো না। এই যে মিস্টার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি। যা নিচে যা। কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে, তুই যা নিচে ঘুমা। আর আমাকে একদম ছুবি না বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না। আর তুমি আমার বউ, আমি তোমাকে ছুবো না তো কে ছুবে বলো? কারো ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি যা। আর আমাকেও ঘুমাতে দে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি কোনোদিন নিচে ঘুমাই নাই যে এখন নিচে ঘুমাবো। ঘুমাস নাই, এখন ঘুমাবি। বলেই তানিয়া খাটে শুয়ে পড়লো। আমি আর কোনো কথা বলতে পারলাম না, তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। আসলে আমার কয়েকটা হারামি বন্ধু ওরে বলছে আমি নাকি আগে আরো 4-5টা প্রেম করছি, তাই বউ আমার সাথে এমন করছে। ধুর, ভালো লাগে না। বাসর ঘরে এমন হবে জানলে বিয়েই করতাম না। ও আল্লাহ, তুমি কই? একটা দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই। আর ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেছি বুঝি নাই। সকালে একটু আগে যখন ঘুম ভাঙলো, দেখি আমি নড়তে পারছি না। তাই চোখটা ভালো করে খুলে দেখি তানিয়া আমার উপর শুয়ে আছে। তাই ভয়ে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, না জানি আবার কি বলবে। আমি উঠছি তাই তানিয়ারও ঘুম ভেঙে গেছে। আর উঠেই, ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপর শুয়ে আছো তো, তাই ভাবলাম যদি আমি ছুই তাহলে তোমার সমস্যা হবে। এটা বলেই আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ওকে আর কথা বলতে দিলাম না। আমার কিছু বলার নাই। যে মেয়ে তার স্বামীকে নিচে ঘুম পাড়ায় তার সাথে আমার কথা নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিজে শুতে। আমার মনে হয় না তানিয়া আমাকে ভালোবাসে। যদি ভালোবাসতোই তাহলে এমন করতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি তানিয়া নেই, মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজ ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আর আমাকে কলেজ ড্রেস পরা দেখে, কি রে, তুই কি আজই কলেজে যাবি? যাব। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা হবে কেন? কাল বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না মা, আমি আজকে কলেজে যাব। বিয়ের জন্য কি আমার পড়াশোনা থেমে থাকবে নাকি? আমি আমার মতোই চলবো। আচ্ছা, খেয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। না, আমি এখন খাবো না। একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আর খাবো না। আসি। আচ্ছা যা। আমি চলে আসলাম, কিন্তু তানিয়াকে কিচ্ছু বলিনি। আর ওর দিকে তাকাইও নাই। তাকিয়ে লাভ নাই, কারণ রাতে যে কাজ করছে এরপর থেকে আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছে। আমি কলেজে চলে আসলাম। যেই না ক্লাসে গেছি, দেখি সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তাই ওদের কাছে গিয়ে